একজন আজিম হস্তি, ইনার মধ্যে আল্লাহ এত জ্ঞান, এত ইত্তেকা, এত পরহেজগারি, এত দিনদারি রেখেছে, এত সালাহিয়াতের হামিল ও মালিক করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার মতো একাদশ আলিম তৈরি করেছেন, একাদশ মুফতি হয়তো হয়ে গেছে এনার দ্বারা। ইনার পরওয়ারিশ দ্বারা আমার মতো, আমার চাইতে ভালো ভালো বড় বড় মুফতি মুনাজির তৈরি করে দিয়েছেন ইনার পরওয়ারিশ দ্বারা। তো ইনার বক্তব্য শ্রবণ করবেন, ইনার নুরানি চেহারা দেখবেন। ইনার নুরানি চেহারা দেখাটাও একটা ইবাদত। আপনি যদি ইনার বক্তব্য না শোনেন, ইনার যদি চেহারা দেখতে থাকেন, এটাও ইবাদত। ইনি কে আপনারা হয়তো জানেন না। ইনি হলেন সে একজন ব্যক্তি যিনি, এখন মানুষ তো বক্তব্য লাইনে পড়ে রয়েছে, এখন মানুষ তো ভাইরাল হওয়ার জন্য পড়ে রয়েছে, এখন মানুষ টাকা পয়সার জন্য পড়ে রয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইনার দ্বারাতে দিনের যেভাবে খিদমত নিয়ে নিয়েছেন, আল্লাহ পাক এতটাই দিন ইসলামের খিদমত নিচ্ছেন। ইনার মতো ওস্তাদ যদি মুর্শিদাবাদের সরজমিনে 10টা থেকে যায়, তাহলে মাদ্রাসা মসজিদে না ইমামের কমি থাকবে, না মাদ্রাসার শিক্ষকের কমি থাকবে। দিন ইসলাম এমন ভাবে ছড়াতে থাকবে যে ইনার মতো 10টা শিক্ষক পুরো মুর্শিদাবাদকে সামলানোর জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। ইনি একজন এমন হাসি। ইনশাআল্লাহ আপনারা শ্রবণ করবেন তিনার বক্তব্য। তিনার বক্তব্য কি শ্রবণ করবে, তিনার চেহারা দেখাটা একটা ইবাদত। দেখি ইনি বক্তব্য যেমনই দেন, যেইভাবে দেন না কেন, তিনি যেটাই বলেন সেটাই মূল্যবান কথা। আমার মতো আমি এখন সোশ্যাল মিডিয়াতে ওয়ান ক্যামেরাতে পুরো দুনিয়াকে চ্যালেঞ্জ দিয়ে থাকি। কেউ যদি বাতিল ফিরকা, কারোর যদি ক্ষমতা থাকে, আমার সঙ্গে 3 মিনিট মুনাজারা করে আমার সঙ্গে মুনাজারা করতে পারে। এখন পর্যন্ত কারো সাহস হয়নি যে 3 মিনিট আমার সঙ্গে মুনাজারা করে সামনে দাঁড়িয়ে যাবে। কতদিন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তিনার দোয়া আছে। আমার এই উস্তাদের যতক্ষণ পর্যন্ত আমার প্রতি দোয়া থাকবে, পুরো দুনিয়াকে চ্যালেঞ্জ যে দিন ইসলামকে বাঁচানোর জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাঁচানোর জন্য আমি একাই যথেষ্ট। তাদের সঙ্গে মুনাজারা করে গ্যারান্টি সহকারে তারা হাজির হবে যতদিন ইনার দোয়া থাকবে। পুরো ওয়ান ক্যামেরায় আমি সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুক সমস্ত জায়গাতে আমার চ্যালেঞ্জ রয়েছে। এখন পর্যন্ত আসেনি। আমার নিজস্ব পাওয়ার কিছুই নেই, শুধুমাত্র ইনার দোয়া রয়েছে। ইনি আমাকে পরবরিশ করেছে, ছোট্ট থেকে নিয়ে আমাকে মানুষ করেছে। আমার যদি এই আলাম হয়, আমার যদি এই পরিস্থিতি হয়, ইনি যদি একবার জবাব করেন তাহলে কি অবস্থা হতে পারে। ইনি পুরো মুর্শিদাবাদকে তিনি সাপ্লাই করছেন। মাদ্রাসার শিক্ষক দেখুন, আপনাদেরকে এনার গুরুত্বটা বলে দেওয়া। আপনারা হয়তো মনে করছেন ইনি কে না কে, আপনার দূরে বসে রয়েছেন, হয়তো বাড়িতে এখানে ছুটিয়ে রয়েছেন, বলে ইনি কে। দেখুন, আমাদের আলিম সমাজের মধ্যে সবচাইতে কঠিন বিষয় যেটা, বক্তব্য দেওয়াটা অতটা কঠিন বিষয় না, ইমামতি করাটা অতটা কঠিন বিষয় নয়, কিন্তু মাদ্রাসাতে পড়ানোটা এতটাই কঠিন বিষয়, এতটাই কঠিন বিষয় যেটা সবার দ্বারাতে সম্ভব হয় না। যেই জায়গাটাই বসা সবার দ্বারা সম্ভব হয় না এবং ভয় কাঁপতে পর্যন্ত লাগে। কিন্তু ইনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই জ্ঞান দিয়েছেন, ইনার পড়ানোতে আল্লাহ পাক এতটাই বরকত দিয়েছেন যে ইনি যখনই বসবেন, তিনি দাসঘাটে যখনই বসে যান, তখন ইনার এতটা আল্লাহ পাক জ্ঞান গরিমা দিয়েছেন। সমস্ত শিক্ষকের কাছে 3 বছর পরে যতটা মানুষ হাসিল না করতে পারে, যতটা ইলম না নিতে পারে, ইনার কাছে বসে 3 দিন বসে তার চাইতে বেশি জ্ঞান নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইনার দার্সের মধ্যে, তিনার পড়ানোর মধ্যে আল্লাহ পাক কতটা বরকত রেখেছেন, আল্লাহ পাক তিনাকে কতটা জ্ঞান দিয়েছে, বোঝানোর কতটা টেকনিক দিয়েছে। বাস আপনাদেরকে আমি বেশি বক্তব্য দেওয়ার জন্য আসিনি। আপনারা যতক্ষণ নাচছেন, বাস ইনার ব্যাপারে তিনা খুশুসি একটা বলে নিন। একটা আমাদের উর্দু ভাষা একটা কথা আছে, উস্তাদ বাদশাহ নেই হতে हैं लेकिन वो बादशाह बनाते। হুজুর উস্তাদ, আমার উস্তাদ যিনি একজন বাদশাহ নয়, কিন্তু আমি বলবো বাদশাহ চাইতে কিছুটাই কম নয়। তিনি তো বাদশাহ, কিন্তু আমাকে বাদশাহ বানিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে দেখতে পারেন এইরকম সিংহাসনে বসে হুজুর একজন খাদিম, একটা সাগির ছাত্র, আমি সিংহাসনে বসে বাদশার মতো হতে পারছি। আপনাদের মসজিদে আমি যখন বক্তব্য দিই বাদশার মতো হুকুমত চালাই, তো বোঝা গেল এটাই ইনি বাদশাহ নয়, কিন্তু বাদশাহ চাইতে কিছুটা কম নয়। তিনি বাদশাহ না হতে পারেন, কিন্তু বাদশাহ বানিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনাদের সঙ্গে তিনাকে দিয়ে বাদশাহ শের বলে, কারণ তিনার সামনে বেশি বড় করাটা আমি বেদনী মনে করি, কারণ ইনি এত বড় একজন হাস্তি, ইনার সামনে বড় বেশি কিছু বলাটা আমার দ্বারা বেদনী হয়ে যাবে। ইনি একজন, সে একজন আজিম হাস্তি যে আমি কেন আমার থেকে বড় বড়
মুদারিস, বড় বড় মুনাজির, বড় বড় মুফতি, যারা পুরো মুর্শিদে হাত দিয়ে তারাই দেখভাল করছে, বড় বড় মাদ্রাসা চালাচ্ছে, বড় বড় ইউনিভার্সিটি চালাচ্ছে, তিনারই ছাত্র, তিনারই পরবর্তী দ্বারা তৈরি, যিনি এখন মুর্শিদাবাদের মধ্যে বড় বড় মুফতি তৈরি হচ্ছে তিনার হাত দিয়ে, তিনার হাত দিয়ে। ইনি যদি এখন বর্তমান পৃথিবীর সরজমিনে না থাকতেন, হয়তো এত বড় বড় শিক্ষক তৈরি হতো না, এত বড় বড় মুফতি তৈরি হতো না, এত বড় বড় মুহাদ্দিস তৈরি হতো না, এত বড় বড় মুদারিস তৈরি হতো না, এত বড় বড় ইউনিভার্সিটি কায়েম হতো না, এত বড় বড় ইউনিভার্সিটি চলতো না। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন ইনার মতো একজন হস্তিকে এই পৃথিবীর সরজমিনে আগে খোলা আকাশের নিচে পাঠিয়েছেন। পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনার জানাতে সমস্ত খিদমত করে দিচ্ছেন এবং ইনি এত বড় একজন হস্তি। আপনারা এটা মনে করিয়েন না যে ইনার চেহারাটাই শুধু শুধু, ইনার চরিত্রটাও ঠিক এইরকম সুন্দর, তিনার ব্যবহারটাও এইরকম সুন্দর। বর্তমান সিচুয়েশনে মানুষের দ্বারা গুনাহ থেকে বাঁচাটা অনেক কষ্ট হওয়ার বিষয়, কিন্তু আমার বিজ্ঞান এটা বলে থাকে, আমার উস্তাদ, আমার হুজুর কখনো কোন রকমের ভাবে হারামি কোন উপার্জন আজ পর্যন্ত খাননি, কোন রকম ভাবে একটু উল্টো পাল্টা হারামি কোন উপার্জন টাকা পয়সা খোরা খাওয়ার পর্যন্ত খাননি। এটা আমার বিজ্ঞান বলে, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এতটাই ইত্তেকা, পরহেজগারি এবং দিনদারি দিয়েছে। আমি এটা আপনাদেরকে এই সম্মানটা এই জন্য আপনাদেরকে শিখাতে চাইছি। দেখুন, আমার একজন উস্তাদ যিনি আমাকে তৈরি করলেন, এত বড় একজন হস্তি, তিনার ব্যবহারটা যদি এরকম হয়, তাহলে আমার ইয়াং জেনারেশন ভাইদেরকে আমি এটাই জানাতে চাইছি, তাহলে আমাদের ভাই, ছোট ভাই যারা আছেন, ইয়াং জেনারেশন ভাই, ইয়াং ভাইদের মধ্যে আপনারা নিজের বাপ মা এর চাইতেও বেশি খিদমত করেন, এর চাইতে বেশি সম্মান দিন। এই সম্মানটা দিয়ে ইনাকে সম্মানটা দিয়ে আমি দুটো শিক্ষা আপনাদেরকে দিতে চাইছি, পুরো পৃথিবীবাসীকে দিতে চাইছি। দেখুন, মা বাবা, আমার উস্তাদ আমাকে তৈরি করে